কুক উইথ কোয়েলের ফ্রেন্ডসরা আশা করি খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে শেয়ার করছি ব্যানানা লোফের রেসিপি। যখন বাড়িতে দেখা যায় যে কলা খুব তাড়াতাড়ি পেকে গেছে বা ওগুলো আর মানে খাওয়ার মতন অবস্থায় থাকে না, তখন সেগুলো দিয়ে কিন্তু এই ব্যানানা লোফটা খুব ইজিলি বানাতে পারো। আমি দুটো কলা নিয়েছি, সেটাকে একটু কাঁটা চামচ দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। তার মধ্যে দিয়েছি দুটো ডিম, তারপরে দুটো ডিম দিয়ে আবার ভালো করে কলার সাথে ফেটিয়ে নিয়েছি। তারপরে দিয়েছি চিনি। চিনি আমি দিয়েছি 1 কাপের মতন। মানে যেহেতু কলা খুব মিষ্টি হয়, তাই আমি এক্সট্রা কোনো মানে খুব বেশি চিনি দিইনি। তোমরা পছন্দ করলে তার থেকে বেশি চিনি দিতে পারো। তারপরে দিয়েছি 1 কাপ ময়দা। এটা আটা দিয়েও করা যায় কিন্তু। 1 কাপ ময়দা আর 1 টেবিল স্পুন হচ্ছে বেকিং পাউডার। এবার এগুলো দিয়ে আবার ভালো করে আমরা ব্যাটারটাকে মিশিয়ে ব্যাটারটাকে একদম রেডি করে নেব। আর দেবো কিছুটা ভ্যানিলা এসেন্স, পছন্দ করলে সিনামন গুঁড়ো, যেটা দালচিনির গুঁড়ো, সেটাও দিতে পারো। আমি সেটা দিইনি। এবার আবার দেখো কাঁটা চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে আমি একটু হ্যান্ড বিটার দিয়ে খুব ভালো করে একটু বিট করে নিয়েছি। হ্যান্ড বিটার না থাকলে জাস্ট একটু মানে কাঁটা চামচ দিয়েও কিন্তু বেশি সময় নিয়ে বিট করলে একই হবে। তারপরে দিয়েছি একটুখানি দুধ পরিমাণ মতো, আর দিয়েছি 1/2 কাপ তেল। তোমরা তেলের জায়গায় বাটারও দিতে পারো। এবার সবগুলোকে খুব ভালো করে আরেকবার বিট করে নিয়ে উপরে আরও কিছুটা চকলেট চিপ দেবে, দিয়ে আবার কিছু নাড়াচাড়া করে নিয়ে এবার একটা লোফ প্যানের মধ্যে পুরোটা ঢেলে নেবে। আর অন্যদিকে আমি ওভেনটাকে 350 ডিগ্রি ফ্যারেনহাইটে প্রিহিট করে নিয়েছি। তারপর লোফ প্যানে ঢেলে উপর থেকে আরও কিছুটা চকলেট চিপ দিয়ে দেবে, দেখতে খুব ভালো হয়। এবার ওভেনের মধ্যে ঢুকিয়ে 20 to 25 মিনিটস বেক করলেই তোমার ব্যানানা লোফ কিন্তু একদম রেডি। তুমি স্লাইস করে রেখে দাও, এটাকে মানে স্টোর করে রাখতে পারো, বাচ্চাদের টিফিনে দিতে পারো স্ন্যাক্সে, অথবা চায়ের সাথেও কিন্তু খেতে বেশ লাগে। তোমরা প্লিজ এইভাবে একবার ট্রাই করে দেখো, আর কেমন লাগলো কিন্তু অবশ্যই জানিও। থ্যাংক ইউ।